এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলু নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় অসুস্থ অন্তর। এ বিষয়ে কথা বলবেন বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও কথা বলবেন মাওলানা রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা তো মানুষ, আমাদের শরীর আছে, মন আছে, আত্মা আছে। শারীরিকভাবে আমরা যখন অসুস্থ হই তখন আমরা খুব সহজেই সে বিষয়টি উপলব্ধি করি। তখন আমরা চিকিৎসা নেই, ডাক্তারের শরণাপন্ন হই। কিন্তু আমাদের অন্তরে যে অসুস্থ হয় সেটা আমরা কতটা উপলব্ধি করি? অন্তর আত্মার বিষয়ে আমরা কতটা সজাগ, কতটা সচেতন? শরীর অসুস্থ হলে যেমন আরোগ্য প্রয়োজন, অন্তর অসুস্থ হলে কি আরোগ্যের প্রয়োজন নেই? অথচ অন্তর অসুস্থ হলে মানুষ অসুস্থ হয়ে পড়ে, তার কর্মকাণ্ড তখন অসুস্থ ধারায় প্রবাহিত হয়। সেই প্রবাহমানতা ব্যক্তি জীবনকে, সংসারকে, সমাজকে প্রগতির পথে, শান্তির পথে নিতে পারে না। তাই আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় অসুস্থ অন্তর। শুরুতেই ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম, আপনার কাছে জানতে চাইব অন্তরের পরিচয় সম্পর্কে, অন্তরের বিষয় আশয় সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অন্তর যেটা বলেছেন, অন্তর, মন, আত্মা, হৃদয়, বাংলায় সমস্ত শব্দগুলো আমরা বলতে পারি, এবং আপনার হিন্দি বা উর্দুতে বলে দিল। হ্যাঁ, দিল বলা যায়। আর আরবিতে আসলে অন্তর বলতে যেটাকে বোঝানো হয়, নফসকে বোঝানো হয়। এটাই আহলে ইলম বলেছেন, ইসলামিক স্কলাররা বলেছেন। তো এই অন্তরকে আমরা যদি আরবিতে বলি তাহলে নফস, এটা হলো অন্তর বা মন। এই নফসকে কোরআনে কারিমে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো নফসে মুতমাইন্না, যেটা কাঙ্ক্ষিত প্রশান্ত অন্তর। প্রশান্ত অন্তর। কিন্তু আমাদের সমাজে, বিশ্ব ব্যবস্থাকে এখন প্রশান্ত অন্তরের খুব বেশি পরিচয় পাওয়া যাচ্ছে না। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্ত অন্তর সম্পর্কে কোরআনে কারিমে বলেছেন যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া খুলি ফি ইবাদি আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি ফি জান্নাতি। আমার মানে যারা বান্দা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাদের সাথে মিলে যাও, এটা কিয়ামতের দিন বলা হবে। আর হলো এবং তুমি জান্নাতে প্রবেশ করো। সুস্থ অন্তরের কথা বলেছে। আর একটা হলো তিরস্কৃত আত্মা। এ সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তিনি বলছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। তিরস্কৃত আত্মা, এটাও মোটামুটি আত্মার মধ্যে ভালো আত্মা, একটা খারাপ কাজ করেছে, নিজেকে ধিক্কার দিচ্ছে, তার বিবেক তাকে ধ্বংসন করছে। তার মধ্যে একটা ভালো মন্দের দ্বন্দ্ব আছে। সে যখন নফসে আম্মারা, যখন মন্দ আত্মা যখন কুপথে নিয়ে যায়, তখন সে প্রশ্ন করে দ্বন্দ্ব সৃষ্টি করে, তওবা করে, দ্বন্দ্ব সৃষ্টি করে। এটাও প্রথম যেটা বলেছে সেটা আহলে ইলমরা বলেছেন যে এটা হচ্ছে নবী রাসূলদের আত্মা, নফসে মুতমাইন্না যেটা। আবার কেউ বলেছেন নবী রাসূল সহ নেককার লোকদের আত্মা হলো নফসে মুতমাইন্না, যারা সুপথে, আল্লাহ মনোনীত পথে চলবেন। জি,
এদের কথা বলা হয়েছে। আর 3 নম্বর যেটা খুব নিকৃষ্ট আত্মা, সেটা হচ্ছে ইন্নান নাফসাল আম্মারাতুম বিসু, যেটা অন্যায়ের উপরে সুদৃঢ় থাকে, প্রতিষ্ঠিত থাকে, অন্যায় বাদ দিতে পারে না, অন্যায় করেই যাচ্ছে, তারপরও মনে করতেছে আমি ঠিকই করতেছি। এটা হলো খারাপ আত্মা, সবচেয়ে নিকৃষ্ট নফসে আম্মারা। নফসে আম্মারা যেটাকে বলা হয়েছে। এবং এটা এই নফস যেটা অন্যায়ের উপরে মানুষকে অবিচল রাখে, সেই নফসকে বলা হয়েছে নফসে আম্মারা। এর মধ্যে সবচেয়ে উত্তম যেটা, সেটা হচ্ছে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, যেটা প্রশান্ত অন্তর, যেটা প্রশান্ত মন, যেটা, এটাকে বোঝানো হয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনি অন্তর বা আত্মার সম্পর্কে প্রাথমিক পর্যায়ে কিছু মৌলিক কথা বলেছেন। আপনার এই সূচনার উপর ভিত্তি করে আমরা অন্যটি প্রসঙ্গে যেতে চাইব। শেখ রফিকুল ইসলাম আল মাদানী, আপনার কাছে। জি, আমি একটু আগে চমৎকার আলোচনা শুনছিলাম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম ভাই থেকে। উনি অন্তরের বা আত্মার 3টি পর্যায়ের কথা বললেন, নফসে আম্মারা, নফসে লাওয়ামা এবং নফসে মুতমাইন্না। মুতমাইন্না তো আমাদের কাঙ্ক্ষিত আত্মা, সেখানে পৌঁছলে তো মানব জীবন সার্থক হতে পারে। আমরা যে সমাজে, যে পৃথিবীতে, যে সভ্যতায় বসবাস করছি, প্রাত্যহিক জীবনে আমরা যে চিত্র অবলোকন করছি, বিশ্ব ব্যবস্থায় প্রতিনিয়ত যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যুদ্ধ, বিগ্রহ, ধ্বংস, মানুষের আর্তচিৎকার, এমন পরিবেশে তো উপলব্ধি করে যায় যে এখন পৃথিবীতে নফসে আম্মারা, অর্থাৎ যে মন্দ আত্মার, মন্দ মানুষের পদচারণের মধ্যে বেশি। তো এখান থেকে তো আমরা মুক্তি চাই। তো মুক্তি পেতে হলে তো প্রথমে আমাদের জানতে হবে মানুষের অন্তর কখন মন্দ হয়, কিভাবে অসুস্থ হয়। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। এবং শেখ যেরকম বলছিলেন, আমি আরেকটু সংযোজন করে আপনার এই পয়েন্টে যেতে চাই। সেটি হলো যে যেমনিভাবে নফস বা 3টি ধারা বলা হয়েছে নফসের, এটি দিয়ে মানুষের আত্মা এবং মানুষের অন্তরকে বোঝানো হয়। পাশাপাশি কোরআন সুন্নাহয় আরেকটি ব্যাপক ব্যবহৃত শব্দ রয়েছে, সেটি হলো কলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে একদম সূরা বাকারার শুরুতেই আপনি যে অসুস্থ অন্তর নিয়ে প্রশ্ন করেছেন, সেই অসুস্থ অন্তরের কথা বলেছেন। মানে কলব এটা একটি প্রতিশব্দ। জি, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের কলবের মধ্যে, তাদের অন্তরের মধ্যে রয়েছে অসুস্থতা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস উল্লেখ করি, আমি আপনার সরাসরি সেই উত্তরে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অন্তরের যে পরিচয় অথবা বাস্তবতা আপনি জানতে চেয়েছিলেন, সেই ক্ষেত্রে একটি হাদিস অত্যন্ত অমূল্য রত্ন আমাদের জন্য। সেই হাদিসে নবীজি বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, খুব খেয়াল করে তোমরা শুনবে, মানুষের শরীরের মধ্যে একটি মাংসপিণ্ড, একটি গোশতের টুকরা রয়েছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যদি সেইটি ঠিক হয় তাহলে তার চোখ, নাসিকা, কর্ণ, অঙ্গ প্রত্যঙ্গ, হস্ত, পদযুগল, তার চিন্তা চেতনা, যাবতীয় সব কিছু, সমাজের উন্নয়নে, রাষ্ট্রের উন্নয়নে তার যে ভূমিকা, তার যে প্ল্যানিং, তার যে প্রোগ্রাম, সব সুন্দর হবে। ওয়াইদা ফাসাদাত, আর সেই অন্তরটি যদি রুগ্ন হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, খারাপ হয়ে যায়, মৃতপ্রায় হয়ে যায়, তাহলে সেই অন্তরই সমাজে যাবতীয় বিশৃঙ্খলার নেতৃত্ব দেবে। এরপরে নবীজি বলে দিলেন, আলা ওয়াহিয়াল কলব, যেই গোশতটির কথা বলা হয়েছে সেটি হলো কলব। এটাকে আমরা কি হার্ট বা হৃদয় বলি আমরা? এটা হার্ট, হৃদয়, অন্তর, এগুলি সব প্রতিশব্দ। আবার শেখ যেমন বলেছেন নফস, এই সবগুলো মিলে। অন্তর কিভাবে খারাপ হয়? আসলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে অন্তর দিয়েছেন, অন্তরটা বিশাল বড় একটি নিয়ামত। এটি শুভ্র, এটি সাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এমন বলেছেন যে এটি একদম সাদা থাকে। এরপরে এটি ধীরে ধীরে কিভাবে খারাপ হয়, কিভাবে খারাপ হয় মানে কিভাবে অসুস্থ হয়। অসুস্থ হতে সাধারণত এখানে ঠিক রং না, মানে বৈশিষ্ট্যের দিক থেকে, হ্যাঁ, মানে সেটি শুভ্র, এটা শুভকর, পরিষ্কার, শুভকর, কলঙ্কমুক্ত, কলঙ্কমুক্ত, শুভ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার এক বক্তব্যে কলবকে 4টা ভাগে ভাগ করেছেন। তিনি বলেছেন, মুমিনের কলব হলো কলবুন আজরাদ ফিহি সিরাজ, এটি এমন এক কলব যার মধ্যে একটি আলোকবর্তিকা রয়েছে, তাকে পথ দেখিয়ে কল্যাণের পথে নিয়ে যায়। আর কাফের বেঈমান যাদের কলব খারাপের দিকে নিয়ে যায়, সেই কলবকে বলা হয়েছে আগলাফ, বন্ধ হৃদয়। যেমন ইহুদিরাও কোরআনে বলেছিল ওয়াকালু কুলুবুনা গুলফ, যে আমাদের অন্তর মানে বদ্ধ করে রাখা, এটা মুক্ত নয়, মুক্ত নয়। অতএব যদি মনে করেন একটি পাত্রকে আপনি বন্ধ করে রাখেন, এর মধ্যে আপনি দুধ ডালেন, পানি ডালেন,
মধু ঢালেন, সবই কিন্তু বাহিরে পড়ে যাবে, এটি তার ভিতরে প্রবেশ করবে না। অতএব যেই হৃদয়গুলো খারাপ হয়ে যায়, বন্ধ হয়ে সে যায়, ভালো কিছু গ্রহণ করতে পারে না। পারে না, আপনি তাকে কোরআন দিবেন, সুন্নাহ দিবেন, কোনো কিছুতে সে উপকৃত হবে না। অতএব যেই অন্তরটা পরিশুদ্ধ, সেগুলো কীভাবে খারাপ হয়, রুগ্ন হয়, এটি আপনি প্রশ্ন করেছিলেন। আমি দলিল সহ বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের অন্তরের ভিতরে যে দাগগুলো পড়ে যায়, এগুলি গুনার কারণে হয়, তার যে অন্তর কালিমা, কালো রেখা যেটা জি, জি, অঙ্কিত জি। হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা আযনাবা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা হাত্তা ইউসাউদা কলবা। বান্দা যখন একটি গুনাহ করে, তখন তার অন্তরের মধ্যে একটি কালো রেখাপাত করে। এমনিভাবে গুনাহ করতে করতে এমন অবস্থা হয়ে যায় যে তখন আর এই অন্তরের মধ্যে অনুভূতি, অনুধাবন, একেবারে কালিমা লিপ্ত হয়ে যায়, কালিমা যুক্ত হয়ে জি, যায়। এটি একটি। 2 নাম্বার, আর কিভাবে অন্তর অসুস্থ হয়? যতই আল্লাহর স্মরণ থেকে, কোরআন থেকে, জিকির থেকে অন্তর দূরে চলে যাবে, তখনই তার কলব সংকীর্ণ হতে থাকবে, অসুস্থ হতে থাকবে। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যে ব্যক্তি আমার স্মরণ থেকে দূরে সরে যাবে, তার জীবনকে সংকীর্ণ করে দেব। সংকীর্ণ কাকে বলে? একজন মানুষের বিশাল গগনচুম্বী অট্টালিকা, সুন্দর বাড়ি গাড়ি থাকার পরেও বলে, আমার মনের ভিতরে শান্তি নেই, আমি খুব অশান্তিতে ভুগছি। অর্থাৎ প্রকৃত শান্তি, প্রকৃত সুখ আপনি যদি বলেন, সেটা ওয়ান কাইন্ড অফ ফিলিংস, মানুষের অনুভূতির নাম। একজন মানুষ সম্পদ ছাড়াও সে সুখে থাকতে পারে, আবার আরেকজন মানুষ সম্পদ সাগরে হাবুডুবি খেয়েও সে অশান্তির সাগরে, অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলতে থাকে। অতএব এই যে কলবের আত্মতৃপ্তিটা, এটির একটি পথ, সেটি হলো আল্লাহর পথ ধরা, জিকিরের পথ ধরা, কোরআনের পথ তাহলে ধরা। দৈনন্দিন জীবনে যখন আমরা একটি পাপ করব, জি, একটি অন্যায় করব, জি, একটি অপরাধ করব, জি, মানুষকে কষ্ট দিব, জি, এই প্রতিটি কাজ আমাদের অন্তরকে কালিমা লিপ্ত করে, কালিমা লিপ্ত করে দেয়। আমাদের অন্তরটা মুক্ত অবস্থা থেকে বদ্ধ অবস্থায় চলে আসবে, আমরা সংকীর্ণ হয়ে যাব। জি, জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অন্তর অসুস্থ হওয়ার আরও বেশ কিছু দিক তুলে ধরেছেন। যেমন একটি ধরুন, মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়, পাপের কারণে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তাদের পাপাচারের কারণেই তাদের অন্তর কিন্তু কলঙ্কিত হয়েছে। এটি একটি। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও ইরশাদ করছেন, মানুষ যখন হককে প্রত্যাখ্যান করে এবং সে যখন প্রবৃত্তিকে তার অনুসরণীয় বানায়, তার প্রবৃত্তি, মনের চাহিদা, কামনা, বাসনা, তখন কত সে অহংকারী হয়ে ওঠে। যা বলে সে তাই করে, নিঃসন্দেহে সে অহংকারী হয়, মানুষের উপর জুলুম, যখন সত্য নির্যাতন, মানবে না, সত্য মানবে না, তখন সে মানে যেই পথটি ধরে, সেই পথের মাধ্যমে তার অন্তরটি কিন্তু আরও কলঙ্ক থেকে কলঙ্কতর, এমনকি রুগ্ন থেকে আরও বেশি রুগ্ন হয়ে মৃতপ্রায় হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করছেন, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম। এরপরে আর যেই কাজগুলোর মাধ্যমে অন্তর অসুস্থ হয়, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিছু ফারায়েদ, ওয়াজিবাত, কিছু দায় দায়িত্ব দিয়েছেন। এই দায় দায়িত্বগুলো মানুষ যতই অবজ্ঞা করে, প্রত্যাখ্যান করে, ততই কিন্তু তার কলবের মধ্যে মানে তার কলবটি ধীরে ধীরে আলো থেকে অন্ধকারে চলে যায়। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়া। ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, তারা যখন তাদের সাথে যে প্রতিশ্রুতি দেওয়া ছিল যে আমি তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করছি, এটা যখন তারা ভঙ্গ করে, লাআন্নাহুম ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়া, তখন আমি আল্লাহ তাদেরকে লানত দেই এবং তাদের অন্তরকে শক্ত করে দেই। এবং কারো অন্তর যদি শক্ত হয়ে যায়, এটি কিন্তু সবচাইতে কঠিন অবস্থা। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় পাথরের সাথে উদাহরণ দিয়েছেন। আল্লাহ বলছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারা। তোমরা পাপ করতে করতে তোমাদের অন্তর এমন শক্ত হয়ে যায় যে পাথরের মতো হয়ে যায়। এরপর আল্লাহ বললেন যে না, পাথরও তো ভালো, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। এমন পাথর রয়েছে যেটি ভেঙে গিয়ে সেখান থেকে নহর ধারা, ঝর্ণা ধারা প্রবাহিত হয়। আবার কত পাথর থেকে অজুর ধারায় পানি ফোঁটা ফোঁটা পড়তে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিত্রিত করলেন যে এই পাথরের যে পানিটা, এটা ঠিক পানি নয়, এটা আল্লাহর ভয়ে ক্রন্দন। আর মানুষের অন্তর যখন শক্ত হয়ে যায়, তখন তার ক্রন্দন আসে না। এই জন্য আমরা অনেক সময় দেখি, অনেকে বলে যে শেখ হুজুর আমার চোখে পানি আসে না। হ্যাঁ, এরকম অন্তর কঠিন হয়ে গিয়েছে। মানে আমাদের মানবিকতা, মানবতা বোধ দিন দিন উঠে যাচ্ছে। যতই পাপাচারে আমরা
এগিয়ে যাব ততই অন্তর খারাপ হবে, আর যতই পাপাচার প্রত্যাখ্যান করে আমরা ইবাদতের দিকে এগিয়ে যাব ততই আমাদের অন্তর চিকিৎসা পাবে এবং ভালো থাকবে। ধন্যবাদ আপনাকে। আমরা খুবই চমৎকার বক্তব্য শুনছিলাম মাওলানা রফিকুল ইসলাম আল মাদানী থেকে। তিনি বলছিলেন অন্তর কিভাবে অসুস্থ হয়, এবং ওনার শেষে যে উপসংহার টেনেছেন বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সেটা খুবই গুরুত্বপূর্ণ। যখন মানুষের অন্তর অসুস্থ হয়ে পড়ে তখন তো তিনি আর সুস্থ কাজ করতে পারেন না। তার অসুস্থ অন্তর, অসুস্থ আত্মার স্বাভাবিক যে বহিঃপ্রকাশ, সেটা গৃহে, সংসারে, সমাজে, রাষ্ট্রে, বৈশ্বিক পরিমণ্ডলে এই অসুস্থ অন্তর তো কোনো ভালো কাজ করে না। তখন গৃহ, সমাজ, বিশ্ব মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়ে। তখন মানবতা আর্তনাদ করে যে আমরা কীভাবে মুক্তি পাব। তো মুক্তির পথ তো হলো অন্তরকে সুস্থ করা। অন্তর সুস্থ হলে মানুষ সুস্থ হবে, মানুষ সুস্থ হলে সে যেখানে অবস্থান করবে সেখানে ইতিবাচক কাজ হবে। তো অন্তর সুস্থ করার উপায় কি? সুস্থ করার জন্য কি মানে অন্তরকে সুস্থ করার জন্য সর্বপ্রথম হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে। দিন সম্পর্কে যদি জ্ঞান অর্জন না করা হয় তাহলে অন্তর ওই কলুষিত হয়ে থেকে যাবে। এবং প্রথম মেডিসিন, ওষুধটা হলো জ্ঞান অর্জন করা। এই জন্য আল্লাহ তাআলা ইসলামের মধ্যে সর্বপ্রথম তিনি যে আয়াত নাজিল করেছেন, একরা, পড়ো। তো এই পড়া হাদিসে তো আছে, মুসলিম নরনারীর জ্ঞান অর্জনটা তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। এবং এই না জেনে না বুঝে মানে কোরআন সুন্নাহর আলোকে কোরআন সুন্নাহ জেনে অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। আমাদের 2 মিনিট সময় হাতে। আর এর সাথে যেগুলো আছে, যে বিষয়গুলো আছে, সেটা হচ্ছে এই আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমি সংক্ষেপে বলে যাব, যার নামাজ যত বেশি সুন্দর সে তার অন্তর তত বেশি পরিশুদ্ধ এবং আত্মা বেশি পরিশুদ্ধ। এরপর রোজার কথা আল্লাহ তাআলা বলেছেন। রোজা হচ্ছে অন্তরকে পরিশুদ্ধ করার জন্য মানে সবচেয়ে উত্তম মাধ্যম অন্তরকে পরিশুদ্ধ করার জন্য রমজানের রোজা। অনুরূপভাবে হজ, যেমন হজের সম্পর্কে বলছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যে হজ করলো, ঝগড়াঝাটি করলো না, অশ্লীল কর্মকাণ্ড করলো না, সে ফিরে আসবে হজ থেকে একবার তার মা তাকে যেভাবে নিষ্পাপ ভূমিষ্ঠ করেছেন ওইভাবে। অনুরূপভাবে আল্লাহর তাওহীদের উপরে সুপ্রতিষ্ঠা। বিপরীত হলো শিরক। আল্লাহর তাওহীদ যার কাছে যত বেশি তাওহীদকে স্বচ্ছ তাওহীদ যে লালন করে, তাওহীদের উপর ঈমান এনেছে, তার অন্তর তত বেশি সুস্থ। যার সালাত যত বেশি সুন্দর, যার রোজা বেশি ইখলাস, মানে এগুলোর মাধ্যমে অন্তর পরিশুদ্ধ হয়। এবং মুআমালাতে, ব্যবহারিক জীবনে যার আচরণ যত সুন্দর, তার অন্তর তত বেশি পরিশুদ্ধ। আমরা তো শেষ পর্যায়ে আপনি 2-1টি কথা বলতেন অন্তর সুস্থ করার উপায় সম্পর্কে। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অন্তর কিভাবে পরিশুদ্ধ হবে এবং সুস্থ হবে এই জন্য সূরা রাদের মধ্যে ইরশাদ করছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা ঈমানদার তাদের কলবের আত্মতৃপ্তি, মেন্টাল স্যাটিসফ্যাকশন, মানসিক প্রশান্তি, সুস্থতা ফিরে আসবে বিযিকরিল্লাহ, আল্লাহ স্মরণের মাধ্যমে। যতই আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ স্মরণ অন্তরে, মুখে এবং আমলে, কাজে। এর প্রধান বিষয় যে শেখ যেটি বলেছিলেন এলেম, সেটা হলো জিক্রুনের প্রধান যে তাফসীর জানতে হবে তো। জি, জিক্রুনের প্রধান তাফসীরটা কিন্তু কোরআন। অর্থাৎ কোরআনের সাথে একজন মানুষ যত সম্পর্ক করবে ততই তার অন্তরটা ভালো হবে। এমনিভাবে আমরা যদি সাহাবায়ে কেরাম তাদের জীবনের দিকেও তাকাই তাহলে আমরা দেখব যে আল্লাহ তো মানুষকে ফেরেশতাদের মতো মেন্টালিটি দিয়ে বানান। মানুষ কখনো ভুল করে ফেলতে পারে, সাহাবায়ে কেরাম করেছেন। সেই জন্য যে কাজটি করতে হবে, আমি যদি সংক্ষিপ্ত করে 3টি পয়েন্ট বলি। 1 নাম্বার, নবীজি যেমন হাদিস আমাদেরকে বলেছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুন্ত, যেখানেই থাকবে আল্লাহকে ভয় করবে। ওয়াতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, পাপ তোমার হয়ে যাবে, কিন্তু পাপ হয়ে গেলে পাপ নিয়ে বসে থাকবে না, এর পৃষ্ঠে তুমি ভালো কাজ করে ফেলবে, তাহলে এটা ওইটাকে মুছে দেবে। ওখান থেকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে। ফিরে আসতে হবে, তাহলে এটা ওইটাকে মুছে দেবে। সহজ উদাহরণ হলো, আমার যদি 100 টাকা ঋণ হয়ে যায়, আমি যদি ডাবল কাজ করে ফেলি তাহলে ঋণটাও পরিশোধ হয়ে গেল, আবার দৈনিক চলার এটি এক পথ হয়ে পেলাম। 2 নাম্বার যেটি, সেটি হলো আপনি যেটি বলেছিলেন, তওবা করা। সাহাবায়ে কেরামের উদাহরণ আমরা দেখব। এক মহিলা সাহাবী একরকম ছিলেন, যিনি নাকি অ্যাডাল্টারিতে লিপ্ত হয়ে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে মানে নবীজির কাছে আসলেন, এসে বললেন আমি এরকম খারাপ কাজটা করে ফেলেছি। নবীজি তার পিতাকে বললেন একে নিয়ে যাও, বাচ্চা হওয়ার পরে তাকে নিয়ে আসবে। এরপরে যখন বাচ্চাটা বড় হলো, নিয়ে আসা হলো, নবীজি তাকে রজম করলেন এবং তার জানাজায় দাঁড়ালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা টান দিয়ে বললেন যে এই জিনাকারী মহিলার জানাজা আপনি পড়াচ্ছেন? নবীজি বললেন, ও ওমর,
তুমি চিন্তা করেছো সে কি তওবা করেছে, নিজের জানটা সে দিয়ে দিয়েছে, ভুল করছে আবার ফিরে এসছে। এরপরে তিনি বলেছেন যে সময় শেষ, একেবারে লাস্ট কথা বলছি। অতএব পাপ হয়ে গেলে আমরা যদি তওবা করি, এই তওবার মাধ্যমে কিন্তু আমাদের অন্তরটা পরিশুদ্ধ হবে ইনশাআল্লাহ, সুস্থ হতে পারবে ইনশাআল্লাহ। তো আপনার আরো অনেক কথা ছিল, সময়ের কারণে আপনাদের থামতে বলতে হলো আমাকে, তো আজকে এখানে শেষ করতে হচ্ছে। মাওলানা রফিকুল ইসলাম মাদানী, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ মহিতুল ইসলাম, আপনিও কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আলোকপাত অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল অসুস্থ অন্তর। অন্তর সুস্থ হলে আমরা সুস্থ কাজ করব। শয়তান তো আমাদের পিছনে লেগেই আছে, আমাদের বৃত্তি আছে, প্রবৃত্তি আছে, ভুল হতে পারে। ভুল হলে, অন্যায় হলে, পাপ হয়ে গেলে কি আমরা হতাশ হব? ইসলাম আমাদের সে কথা বলে না। ইসলাম বলে মানুষ হিসেবে যখন ভুল হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, তখন একটু ভালো কাজ করে ফেলো, ফিরে আসো, শুদ্ধ হয়ে যাও, তওবা করো, তাহলে অন্তর সেই তওবার পথেই পরিশুদ্ধ হবে, সুস্থ হবে। অন্তর সুস্থ হলে পরিবার সুস্থ হবে, সমাজ সুস্থ হবে, রাষ্ট্র সুস্থ হবে, এবং আমরা পাবো কাঙ্ক্ষিত সভ্যতা, কাঙ্ক্ষিত পৃথিবী। আসুন আমরা অন্তর সম্পর্কে সচেতন থাকি এবং সঠিক নিরাময়ের ব্যবস্থা করি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আসুন অন্তর সুস্থ করার পথে আমরা অগ্রসর হই। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। এই জীবন তো বহতা নদীর মতো, চলার পথে শত বাঁক মোহনা কত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই